হ্যাঁ মা বলো। হ্যাঁ। আবে তোর মা। আরে ভাই আপনি গাল কেন দিচ্ছেন? আপনি তো ভুল দিক থেকে আসছিলেন। হ্যাঁ মা বলো। আরে মা ও রিপোর্ট দিতে বাড়িতেই আসবে। তুমি তো হাইপার কেন বুঝতে পারি না, একটু ওয়েট করতে পারো না 2 মিনিট? হ্যাঁ আসি, আমি এক্ষুনি রাস্তায় আছি, রাখো। হ্যাঁ বল, কি বলছিস? আপনার মা ফোন করেছিল? হ্যাঁ আমার মা ফোন করেছিল, কি আছে? আমি আমার মায়ের সাথেই কথা বলছিলাম। আবে ওই, আমার মাথা না খারাপ করিস না, হলে না আমার মাথার মা বোন দিতে একা না, তোর মা বোন এক করে, বুঝলি? চল ফাটা কেন থেকে। এই নাও বাবা, একটু জল খাও। সারাদিন তোমাদের গরমের মধ্যে এই রোদে ঘুরে বেড়াতে হয়, একটু জল খাও। এই নিন আন্টি আপনার মেডিকেল রিপোর্ট। কি রিপোর্ট আছে? মানে আমি তো ডাক্তারের ভাষা কিছু বুঝতেই পারি না। আন্টি আপনি কি এখানে একা থাকেন? না না, আমার ছেলে থাকে তো, এই যে আবে তোর মা। আবার ছেলের ছবি। ও গেছে, একটু বাইরে গেছে। তুমিও তো আমার ছেলেরই মতো। না আন্টি, আমি আপনার ছেলের মতো না। কারণ আমার মা এটা শেখায়নি যে কোনো কারণ ছাড়াই কারোর মা বোন তুলে গালাগালি দেওয়া। মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আন্টি আপনার এই রিপোর্টটা না দেখে না আমি বলে দিতে পারি আপনার মধ্যে কি অসুখ আছে। আপনার শরীরের ভিতরে কোনো প্রবলেম নেই। আপনার প্রবলেম কোথায় জানেন? আপনার ছেলেকে ঠিকমতো শিক্ষা না দিতে পারা। তাই তো কোনো কারণ ছাড়াই সবার মা বোন তুলে গালাগালি দেয়, আর তাদের সবার বদদুয়া লেগেছে আপনার উপর। একটু আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, আর কোনো কারণ ছাড়াই না আমার মা বোন তুলে গালাগালি দিয়েছে। আপনি আপনার ছেলেকে না খাইয়ে দেয় তো শরীরে বড় করেছেন, কিন্তু তার মধ্যে এতটুকু শিক্ষা দিতে পারেননি। ওইখানে কি করতে এসেছিল? রিপোর্ট দিতে। তোর মায়ের